মালায়ালাম ইন্ডাস্ট্রি কি সব করতে পারে আর কি কি আইডিয়া ভাবতে পারে, ওরা যেসব আইডিয়া ভাবতে পারে সেগুলো আমাদের এখানে ভাবনা চিন্তার বাইরে। মানে সেসব দিয়ে নিয়ে ওরা ওই আইডিয়া নিয়ে বইও করে ফেলে, ওগুলো সুপার হিট হয়, লোকের ভালো লাগে। ঠিক আছে, একটা মুভি এসে হিন্দি ডাবডে চলে এসেছে, রশন ম্যাথিউ আছে মুভিতে, তো আরো আরো অ্যাসেম্বল কাস্ট আছে। মুভিটার নাম হচ্ছে ছাটা পাচা। এই মুভিটা যারা ডব্লিউ এর ভক্ত তারা তো এই বইটা মিস করবে না। আর অনেকেই এখনো পর্যন্ত মানে দেখে বলছো একটু লেট হয়ে যাচ্ছে আমার ছাটা পাচা মুভি রিভিউ করতে। আর অ্যাকশন প্রেমীদের জন্য ছোট অ্যাকশনও আছে এবং তার সাথে কমেডিও আছে, ডার্ক কমেডি আছে। যারা দেখতে ভালোবাসে ডার্ক কমেডি তাদেরও কিন্তু এই মুভিটা ভালো লাগবে। কথা হচ্ছে ছাটা বাচ্চা মুভিটাকে নিয়ে, তার আগে ইন্ট্রোটা নিয়ে দিস ইজ যিশু। আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে, তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে ছাটা বাচ্চা মুভিটাকে নিয়ে কেমন লাগলো এই মুভিটা। দেখো, সিনেমাটা মূলত ফোর্ট কোচির একদল বন্ধুকে নিয়ে যারা এর অন্ধভক্ত, তারা নিজেদের এলাকায় একটা আন্ডারগ্রাউন্ড রেসলিং রিং তৈরি করে ফেলে। এই প্লটটি সিনেমার মূল আকর্ষণ হতে চলেছে। পজিটিভ দিক যদি বলি, সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো একদম টপ নচ। এর স্টাইলিশ মুভগুলো খুব সুন্দরভাবে লোকাল প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। অ্যাকশন প্রেমীদের জন্য এটা একটা ট্রিট বলতে পারো। অভিনয়ের দিক থেকে মানে অভিনয় যারা করেছেন তাদের মধ্যে অর্জুন অশোকান, যেটা সাবিয়া প্লে করেছে, এবং রশন ম্যাথিউ যে চরিত্রটার নাম ভেত্রি, এরা দুর্দান্ত কাজ করেছে। অর্জুন তার চরিত্র খুব স্বাভাবিক ছিল, আর রশন তার ইন্টেন্সিটি দিয়ে স্ক্রিন জ্বালিয়ে দিয়েছে বলবো। সিনেমাটোগ্রাফি দারুণ, রিংয়ের ভেতরের আবহ এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হবে তুমি নিজেই গ্যালারিতে বসে আছো। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে অ্যাকশনের উত্তেজনাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বিজিএম এখানে খুব ভালো কাজ হয়েছে এবং কিছু কিছু সিনকে না অনেক বেশি এলিভেট করেও দিয়েছে বলবো। আর যারা ছোটবেলায় দেখেছো তাদের জন্য কিন্তু একটা দারুণ নস্টালজিক মুহূর্ত হতে চলেছে, যারা 90s কিড। আচ্ছা, নেগেটিভ দিক যদি বলি, দুর্বল স্ক্রিপ্ট কি আছে, সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা হলো স্ক্রিন প্লে। ফার্স্ট হাফ খুব এন্টারটেনিং ছিল, কিন্তু সেকেন্ড হাফে এসে গল্প দিশা হারিয়ে ফেলে। অ্যাকশন দুর্দান্ত হলেও চরিত্রগুলো মধ্যকার দ্বন্দ্ব বা ইমোশনাল গভীরতা খুব একটা মন ছুঁতে পারবে না। ক্যারেক্টারগুলোর সাথে মানে আমরা যতটা কানেক্ট হওয়ার দরকার ছিল ততটা কানেক্ট হবে বলে আমার মনে হয় না, কারণ আমি হতে পারিনি। কিন্তু কিছু ইমোশনাল দৃশ্য বেশ তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। সিনেমাটিক ক্লাইম্যাক্সে মামুট্টির একটা কেমিও আছে যা নিয়ে অনেক হাইপ ছিল, কিন্তু দুর্বল সংলাপ এবং পরিচালনার কারণে সেই দৃশ্যটাও কিন্তু সাদামাটাই বেরিয়ে যায়, খুব একটা এফেক্ট কিন্তু হয় না। ফাইনাল বাড়ি যদি ছাটা বাচ্চাকে দিস, ছাটা বাচ্চা হলো অল স্টাইল লিটল সাবস্টেন্স। ঠিক আছে, মানে এই ধরনের সিনেমা বলতে পারো। যদি তুমি দুর্দান্ত অ্যাকশন স্টাইলিশ মুভ এবং বন্ধুদের আড্ডা দেখতে ভালোবাসো, তবে থিয়েটারে এটা দারুণ উপভোগ্য ছিল। কিন্তু এখন তো থিয়েটারে পাবে না, এখন কিন্তু তোমরা এটা ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছ। তো মুভিটা কেমন লাগলো সেটা তো জানাবে, কিন্তু যদি তুমি গভীর কোনো গল্পের খোঁজ করো তবে কিন্তু এটা এই মুভিটা তোমাকে হতাশ করতে পারে। তো গভীর ইনডেপথে গিয়ে না, ডার্ক কমেডি আছে, অ্যাকশন আছে, লাইট হার্টেড বলবো না, কিন্তু মুভিটা কিন্তু খুব একটা হাই মানে ডিপ কনসেপ্ট নিয়ে তো নয়, যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি মানে বেশিরভাগ সিনেমা হয়ে থাকে, এবং আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি থেকে যে এক্সপেকটেশনটা করি সেই ধরনের মুভি কিন্তু না, লাইট হার্টেড মুভি বলতে পারো, এবং অ্যাকশন মুভিদের জন্য কিন্তু এটা একটা ট্রিট বলবো। তো এই ছিল আমার ছাটা বাজে মুভিটা কিন্তু হল রিভিউ। মুভিটাকে যদি আমি রেটিং করি তাহলে 3.5 আউট অফ 5 মুভিটাকে রেটিং করবো। যারা দেখে বলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংস। আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিতে তোমার কাছের মধ্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তারা ভালো থাকবে, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।